প্রিয় দর্শক, গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, কিছুদিন আগেই বাংলাদেশের একজন উঠতি নেতা ওসমান হাদি, তার উপর এক গুলিবর্ষণ হয়েছে, বর্বরতা গুলিবর্ষণ হয়েছে এবং সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে। তো পরপরেই আবার আজকের একটা মর্মান্তিক খবর আসলো যে এনসিপি নেত্রী জান্নাতারা রুমা, সে এক ধানমন্ডিতে একটা সে গার্লস হোস্টেলে থাকতেন। সেখানে তার রুমের ভিতর তাকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে ঝুলন্ত অবস্থায় মৃত্যুদেহ পেয়েছেন। এটা পুলিশ প্রাথমিকভাবে বলেছেন যে সে পারিবারিক কলহে মারা গিয়েছেন, আত্মহত্যা করেছেন। যাই হোক, কে এই জান্নাতারা রুমি, এটা আমাদের একটু জানার ব্যাপার। এই জান্নাতারা রুমি হচ্ছে ধানমন্ডি 32 নম্বরে শেখ হাসিনার বিরুদ্ধে যেদিন মামলার রায় হলো, সেই দিনে ধানমন্ডি 32 নম্বরে একটা মাঝবয়সী মহিলা এসেছিলেন ধানমন্ডি 32 নম্বর দেখতে। সেখানে তাকে বেধড়কভাবে পিটানি দেওয়া হয়েছে। পিটানি দিয়েছে কে? এই জান্নাতারা রুমি। তিনি আজকের আমাদের মাঝ থেকে হয়তো চলে গিয়েছেন এবং সে ইহ জগতে আর নেই। পুলিশ ধারণা করেছেন আত্মহত্যা। কিন্তু মানুষের মনে প্রশ্ন, এই এনসিপি নেত্রী জান্নাতারা রুমি এত সাহসী নেত্রী, সে মানুষের ভিতরে আরও সাহস যোগাবে, কিন্তু সে কিভাবে সে নিজে আত্মহত্যা করে, এটা কিন্তু মানুষের মনে এখন প্রশ্ন হচ্ছে। আর তার সাথে আমার একটা কথা যুক্ত করতে চাই যে কারো বরদোয়া বা কারো কুআশীর্বাদ মানুষের নেওয়া উচিত না। তার উপর কিন্তু এ ধরনের ঘটনা ঈশ্বর সৃষ্টিকর্তা ঘটায় বা ঘটাতে পারে। সুতরাং আমরা অন্য মানুষের উপর যেন অত্যাচার না করি, সেটা আমাদের সব সময় খেয়াল রাখা উচিত। তাহলে আমাদের সবারই মঙ্গল হবে। আমার দ্বারা যেন কেউ আঘাত না পায়, আমার দ্বারা যদি যেন কেউ অত্যাচারিত না হয়, তাহলে সবার জন্য কিন্তু মঙ্গল হবে। কারণ সৃষ্টিকর্তা কার উপর কীভাবে চাপিয়ে দেয় তা কিন্তু বলা কঠিন। আজকের এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।